সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে উপস্থিত আছি ঐতিহ্যবাহী এলাহাবাদ যেই রাস্তার কাজ চলছে। চরবাকড় থেকে নবিয়াবাদ পর্যন্ত যে রাস্তাটি আসলে গুরুত্বপূর্ণ একটি রাস্তা। বিগত 17 বছর ধরে এই রাস্তাটি ভাঙা ছিল, বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতো, তারপরে যাতায়াত দুর্ভোগ ছিল, জনগণের একটি বেহাল দশা ছিল এই রাস্তাটি। আমরা এই রাস্তা সম্পর্কে এই মুহূর্তে কথা বলছি ঐতিহ্যবাহী এলাহাবাদের কৃতি সন্তান জনাব কবির হোসেন ভাই, সাবেক সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্ট আইনজীবী সহকারী সমিতি এবং সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এলাহাবাদ 7 নং এলাহাবাদ ইউনিয়ন। ভাই, আসলে এই রাস্তা সম্পর্কে যদি কিছু বলেন। এবং সকালে আমরা জানতে পেরেছিলাম যে এই রাস্তার কিছুটা অনিয়ম হয়েছে। এই অনিয়ম সম্পর্কে রাস্তা কিছুক্ষণ সময় বন্ধ ছিল, আবারও প্রতিশ্রুতি দিয়েছে কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়ার যারা ছিল তারা, কর্তৃপক্ষ প্রতিশ্রুতির মাধ্যমে আবারও কাজ শুরু করছে। এই সম্পর্কে যদি কিছু বলেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এখানে বলার তো কিছু নাই। আপনারা জানেন, দীর্ঘ প্রায় 17টি বছর ধরে আমাদের যে রাস্তাটি হচ্ছে, আমাদের অত্যন্ত এই চরবাকড় থেকে নবিয়াবাদ পর্যন্ত আমাদের এই রাস্তাটির অবস্থা খুবই খারাপ ছিল। আমরা অনেক কষ্টে জীবনযাপন করতেছি। আমাদের এই এলাহাবাদ, বিশেষ করে এই রাস্তাটির সাথে আমাদের 4টা ইউনিয়ন জড়িত: জাফরগঞ্জ, এলাহাবাদ, মোহনপুর, বরকমতা। আমাদের এই 4টা ইউনিয়নের মানুষের কপালে অনেক কষ্ট হয়েছে। আমরা এই রাস্তাটা নিয়ে আমাদের বাড়িতে যদি মেহমান দাওয়াত দিতাম, মেহমানরা আসতো না রাস্তা ভাঙার কারণে, খুব হাইটাও চলা যেত না। আমাদের এই রাস্তাটি সর্বপ্রথম আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সি যখন ক্ষমতায় ছিলেন, বিএনপি 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত, তখন যে এই রাস্তাটি কাজ করেছে, তার পরবর্তীতে আর কোনো কাজ এই রাস্তায় হয় নাই। যাক, দীর্ঘ 17 বছর পর রাস্তাটি সংস্কারের কাজ শুরু করেছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। তবে যে পরিমাণে কাজ করার কথা, ওই পরিমাণে কাজ হচ্ছে না। দীর্ঘ প্রায় 2-3 বছর ধরে কাজ ঠিক করতেছে। আপনারা হয়তো আরও বিভিন্ন লাইভে দেখেছেন আমাদের যে কাজটি হচ্ছে, একবারে সর্বনিম্ন মানের কাজ হচ্ছে। এই কাজ আমার মনে হয় যেভাবে করতেছে, এভাবে করলে 6 মাসের রাস্তা টিকবে না। আমরা চাই এই রাস্তাটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা, এই রাস্তাটি যেন একটু ভালোভাবে, প্রয়োজনে যারা এই কাজটি করতেছেন তাদের যদি মনে হয় যে এই রাস্তাটির জন্য আরও বাজেট প্রয়োজনে আমাদের যে বর্তমান এমপি মহোদয় আছে তার সাথে পরামর্শ করে এই রাস্তার জন্য আবার পুনরায় বরাদ্দ করে রাস্তাটি যেন ভালোভাবে করে, কারণ আমরা আর এই কষ্ট সহ্য করতে পারি।